সেই যে একটা নদী, সেই নদীর পানি যদি না খাওয়া যায় তাহলে তৃপ্তি কোথাও মিটবে না। তাহলে নিজের দেশ, নিজের ভাষা, নিজের নদীর পানি খাওয়ার মতো মজা আর নাই। কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তই কিন্তু সেই যে লিখছে, "সতত নদ তুমি পড়ো মোর মনে।" তাহলে এই যে তার মনের যে আকুতি সেটা কিন্তু ১ম এ ছিল না। সে ইংরেজি ভাষা ছাড়া পছন্দ করত না। বাংলা হলো জেলেদের ভাষা। তিরস্কার করত। সে বিদেশে গিয়ে এমন বিপদে পড়ল যে সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকটা হেল্প করল, উদ্ধার করল। সে বুঝতে পারল আসলে নিজের দেশের ভাষা, নিজের যেখানে আমি বেড়ে উঠেছি সেই জায়গাটা, সেই বন্ধু, সেই নদী যেখানে গোসল করেছি, সেই যে মায়ের বুকের দুধের মতো একটা সুধা সে তুলে ধরেছে। সতত নদ তুমি পড়ো মোর মনে। তাই বলছি যে মাইকেলের মেঘনাদ বধ কাব্য হলে ঈশ্বরচন্দ্রের কে? ঈশ্বরচন্দ্রের মা। সেই মায়ের জন্য সে কিন্তু ভরা নদীতে ঝড়ের বৃষ্টির মধ্যে সে সাঁতরিয়ে কিন্তু নৌকা না পেয়ে মাঝি যেহেতু রাজি হলো না, শেষে বাধ্য হয়ে সে সাঁতরিয়ে পার হয়ে আসলেন। কেন? কারণ তার মা তাকে ডেকেছে। তার মানে মা হলো সবথেকে দামি একটা মানুষের জীবনে। আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু